চট্টগ্রামে ইপিজেডে কয়েকটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলছে। নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে আছেন সহকর্মী হোসেন জিয়াদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জিয়াদ, জানাবেন শ্রমিকদের মাঝে সংঘর্ষের কারণ কি আর এখন কি পরিস্থিতি? মূলত আজকে দ্বিতীয় দফায় মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। আমরা আজকে এখানে এসে শ্রমিকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, মূলত ইপিজেডের একেবারে ঢোকার মুখের কারখানা আমরা যেখানে আছি সেটি জেএমএস পোশাক কারখানা। এটি বাংলাদেশি মালিকানাধীন একটি কারখানা। তার ঠিক সামনে একই সড়কে অবস্থিত আরেকটি কারখানা মেরিমো লিমিটেড, সেটি বিদেশি মালিকানাধীন। আমরা এখনো পর্যন্ত যতটুকু জেনেছি সেটি কোরিয়ান মালিকানাধীন একটি কারখানা। এই দুটি কারখানা শ্রমিকদের মধ্যেই মূলত আজকে সকাল থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে 10টার কিছু পরে। এবং আমরা এইখানে এসে এখন যেটি দেখতে পাচ্ছি, এই দুটি কারখানাকে ঘিরে পুরো ইপিজেডের এই সড়কটিতে আসলে উত্তেজনা বিরাজ করছে, যে কারণেই আসলে সংঘর্ষের সূত্রপাতের কথা শ্রমিকদের কাছ থেকে আমি জেনেছি। সেটি হচ্ছে এই জেএমএস কারখানাটি মূলত শ্রমিকদের 9 দফা দাবি, 9% বেতন ইনক্রিমেন্ট করা, সেটি সহ নানান দাবিতে, তাদের বেতন ভাতার দাবিতে গেল বুধবার থেকে তারা আন্দোলন করছিল। গত বুধবার যখন তারা আন্দোলন করছিল তখন চট্টগ্রাম ইপিজেডের যে মূল গেটটি রয়েছে সেটি তারা বন্ধ করে দেয় এবং তখন মেরিমো কারখানার যে শ্রমিক তারা আসলে সেই গেট পার হয়ে যেতে চাচ্ছিলেন। তখন সেদিন সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, সেখানে মেরিমো কারখানার শ্রমিক আহত হয়েছিলেন। আজ এই জেএমএস কারখানা তাদের যে শ্রমিকদের দাবি দেওয়া, প্রশাসন বা কারখানার মালিক তারা তাদের দাবি দেওয়া মেনে নিয়েছিলেন বুধবার। তারই প্রেক্ষিতে আজকে মূলত এই দুই কারখানা শ্রমিকরাই কাজে যোগ দেন। সকাল 10টার পর এখানে মেরিমো কারখানার শ্রমিকরা তারা এসে এই জেএমএস কারখানায় আবারও হামলা করে পরিকল্পিতভাবে, সেটি তারা বলছেন এই কারখানার শ্রমিকরা। তো এরই প্রেক্ষিতে মূলত সংঘর্ষটি শুরু হয় এবং তারই প্রেক্ষিতে মূলত সংঘর্ষটি শুরু হয় এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে দুই কারখানার শত শত শ্রমিক আসলে দুই পাশে অবস্থান নিয়েছেন এবং এরই মধ্যে সংঘর্ষে কিছু শ্রমিক আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং আজকে তারা বলছিলেন যে মেরিমো যে কারখানাটি, সেই কারখানার শ্রমিকরা এসে এই জেএমএস কারখানায় হামলা চালিয়ে তাদের বেশ কিছু শ্রমিককে আহত করেছে। সেই সংখ্যাটি এখনও আমরা নিশ্চিত নই কত, কারণ হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে নানান সংখ্যা এখনও বলা হচ্ছে। তবে তাদেরকে আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সে করে এখানকার যে হাসপাতালগুলো রয়েছে, ব্যবজা হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কারখানার গেটে অবস্থান নিয়েছেন। এর মধ্যে বিজিবি, পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি। তারা দুই কারখানার মাঝখানের যে জায়গাটি, সেই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং মূলত এই দুই কারখানার শ্রমিকদের মধ্যে দুই পাশে যে শ্রমিকদের অবস্থা, সেটি উত্তেজনা যে প্রশমনের তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা এই পাশে যেটি দেখতে পাচ্ছি যে একটি কারখানার শ্রমিক, যেটি মেরিকো কারখানার শ্রমিক, সেই মেরিকো কারখানার সামনের দিকে তারা আসলে একটি ব্যারিকেড দিয়েছিলেন সড়কে এবং আমরা দেখছি যে বেশ কিছু আমদানি রপ্তানি পণ্যবাহী গাড়ি সড়কের একপাশে দাঁড়ানো অবস্থায় আছে এবং একটি গাড়িতে ভাঙচুরও করা হয়েছে। প্রচুর ইটপাটকেল আমরা দেখতে পাচ্ছি এবং সড়কে যে গেট বা যে ব্যারিয়ার দেয়া হয়েছিল, সেই ব্যারিয়ার ভেঙে চুরে আসলে দুই পাশে শ্রমিকরা অবস্থান নিয়েছেন বা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। আমরা যে মেরিকো কারখানা, সেই কারখানার শ্রমিকদের আসলে দেখতে পাচ্ছি তারা কারখানার দিকে চলে যাচ্ছেন এখন এবং সড়কে আমরা দেখছি যে প্রচুর ইটপাটকেল পড়ে আছে। তো সার্বিকভাবে এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্যদের হস্তক্ষেপে আমরা দেখছি যে মেরিকো কারখানার যে শ্রমিক তারা আসলে সেদিকে গিয়ে মিছিল সমাবেশ করছেন। আর কতজন আহত হয়েছে এখনো পর্যন্ত সেই সংখ্যাটি আমরা এখনো নিশ্চিত নই। এই ছিল আমার কাছে ইপিজেডে সংঘর্ষের সবশেষ খবর। চট্টগ্রাম ইপিজেডে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। দেখছেন এখন ঢাকা।